ইতালির মিলান শহর থেকে আমরা এখন চলেছি ভেনিসের পথে। ইতালির উত্তর পূর্ব দিকে ভেনেটো অঞ্চলে অবস্থিত এই মেট্রোপলিটন সিটি অফ ভেনিস। মিলান থেকে ভেনিস যাওয়ার অনেকগুলি ট্রেন রয়েছে। মাত্র 2.5 ঘন্টাতেই পৌঁছে যাওয়া যায় মিলান থেকে ভেনিস শহরে। ভেনিস জায়গাটি মূলত অনেক দ্বীপের সমাহার। এই দ্বীপগুলি ভেনিসীয় উপহ্রদে অবস্থিত, আর এই উপহ্রদটি আড্রিয়াটিক সাগরের অংশ। আরও স্পেসিফিক্যালি বলতে গেলে উত্তর ইতালির পো নদী ও পিয়াভে নদীর মোহনাগুলির মধ্যবর্তী অবস্থানে অবস্থিত একটি বেষ্টিত উপসাগরের মধ্যে এই ভেনিস দ্বীপপুঞ্জ অবস্থিত। নদী উপসাগরের উপর দিয়ে আমাদের ট্রেন ছুটে চলেছে ভেনিস স্টেশনের দিকে। ট্রেনে আস্তে আস্তেই ভেনিসের ভাইবস উপভোগ করছি। যেমন ট্রেনে আস্তে আস্তে উপসাগরের মাঝে এরকম বিভিন্ন দ্বীপ দেখতে পাচ্ছি। আমরা ভ্যালিড ইউরো পাস নিয়ে ট্রেনে ট্রাভেল করছি। অবশেষে আমরা পৌঁছে গেলাম ভেনিসের মেন রেলওয়ে স্টেশনে, যার নাম ভেনেজিয়া সান্টা লুসিয়া। আমরা এখন আছি ভেনিস স্টেশনে। এই হলো ভেনিস স্টেশন। ভেনিস যেহেতু অনেকগুলি দ্বীপের সমাহার, তাই একটি দ্বীপ থেকে অন্য দ্বীপে যাওয়ার জন্য এখানে ওয়াটার বাস চলে, যার নাম ভেপোরেট্টি। তাছাড়া রয়েছে ওয়াটার ট্যাক্সি, যেগুলি একটু এক্সপেন্সিভ। স্টেশন থেকে বেরিয়ে আমরা এখন চলেছি আমাদের হোটেলের দিকে। হোটেলটি বুক করেছিলাম booking.com থেকে। হোটেলের নাম হোটেল আল গোব্বো। এই হলো আমাদের হোটেলটি। এখানে জানিয়ে রাখি, ইটালিতে হোটেলে থাকাকালীন হোটেল ভাড়া ছাড়াও সিটি ট্যাক্স দিতে হয়। হোটেলটির রিসেপশন 2 তলায়। উপরে এসে আমাদের রুম দেখে নিলাম। ভেনিসের এই ঘরটিতে আমরা একদিন ছিলাম। রুমের পর্দা সরালেই দেখতে পাওয়া যাচ্ছে একটি চার্চ। চার্চের আশেপাশেই রয়েছে কিছু দোকান, বাজার, সুন্দর ক্যাফে ইত্যাদি। ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম ভেনিস ঘুরতে। ভেনিসের বিভিন্ন দ্বীপ অনেকগুলি ব্রিজ দিয়ে কানেক্টেড। ভেনিসে প্রায় 430-এরও উপর এই রকম ব্রিজ রয়েছে, যেগুলি প্রায় 118টি আইল্যান্ডকে সংযুক্ত করেছে। বেশিরভাগ ব্রিজ পাথর এবং সিমেন্টের তৈরি, আবার কিছু কিছু পুরানো দিনের তৈরি ব্রিজও রয়েছে, যেগুলি কাঠ এবং লোহার তৈরি। ভেনিসের পথ ধরে আমরা হেঁটে চলেছি। এখানে কত সুন্দর সুন্দর হাতে আঁকা ছবি বিক্রি হচ্ছে। রাস্তার 2 ধারে রয়েছে বিভিন্ন ধরনের ক্যাফে। ভেনিস যেহেতু দ্বীপপুঞ্জ, তাই এখানকার বাড়িঘরগুলি 2 তলা বা 3 তলার বেশি নয়। আর এই হলো ভেনিসের সেই বিখ্যাত গন্ডোলা। এই গন্ডোলায় চড়ে মন্দ গতিতে বয়ে যাওয়া কানালগুলির মধ্যে দিয়ে যেতে যেতে অনায়াসে অনেকটা সময় জিরিয়ে নেওয়া যায়। এ এক সুন্দর অবসর যাপন, মৃদু মন্দ গতিতে ভেসে যাওয়া।
আবার অনেকে দ্রুত গতিসম্পন্ন এই স্পিড বোটে চড়েও ঘুরে বেড়াচ্ছে। এই স্পিড বোটগুলি দেখলেই মনে পড়ে যায় জনি ডিপ এবং অ্যাঞ্জেলিনা জোলি অভিনীত দি ট্যুরিস্ট চলচ্চিত্রটি। ভেনিসে কোনো দোকানে চকলেটেরও সম্ভার রয়েছে। এই যেমন এখানে গন্ডোলা স্টাইলে চকলেটের ঝর্ণা দেখা যাচ্ছে। ঘুরতে ঘুরতে আমরা এসে পৌঁছে গেছি ভেনিসের সিগনেচার দি রিয়াল্টো ব্রিজে। রিয়াল্টো ব্রিজের কাছে নদীপথটি বেশ চওড়া। রিয়াল্টো ব্রিজের তলা দিয়ে যে জলপথটি যাচ্ছে তার নাম দি গ্র্যান্ড কানাল। রিয়াল্টো ব্রিজের কাছে সময় কাটালাম বেশ কিছুক্ষণ। এখানেই গন্ডোলা রাইডের জন্য স্ট্যান্ড রয়েছে। এখানে বেশ কয়েকটা ছবি তুলে নিলাম আমরা, স্মৃতি হিসেবে গচ্ছিত রেখে দেব। ভেনিসে বেনারস বা উত্তর কলকাতার মতো অনেক ছোটোখাটো অলি গলি রয়েছে। প্রতিটি গলির আঁকে বাঁকে রয়েছে বিভিন্ন ধরনের পসার, জামা কাপড়, বিভিন্ন ধরনের শোপিস, সুভেনির, ক্যান্ডি। তাছাড়া রয়েছে ভেনিসের বিখ্যাত মুখোশ। এই হলো ভেনিসের সিগনেচার মাস্ক। সুভেনির হিসেবে ভেনিসের এই মাস্ক নিয়ে আসতে পারেন। এই হলো ভেনিসের বিখ্যাত সেন্ট মার্কস ব্যাসিলিকা। ব্যাসিলিকার সাথে রয়েছে এই টাওয়ারটি, যার নাম মার্কস ক্যাম্পানাইল। মার্কস ব্যাসিলিকার চারপাশের এই অঞ্চলটিকে মার্কস স্কোয়ারও বলা হয়। মার্কস স্কোয়ারের পাশে রয়েছে বিভিন্ন ধরনের ক্যাফে এবং ড্রিঙ্কসের দোকান। কোনো ক্যাফেতে আবার ওপেন লাইভ মিউজিক পারফরমেন্সও চলছে। সেন্ট মার্কস ব্যাসিলিকার গায়ে রয়েছে খ্রিস্টীয় ধর্মের রূপকথার নানা ছবি। ভেনিসের এই ব্যাসিলিকার অঞ্চলটি সবচেয়ে বেশি জনবহুল। ভেনিস পৃথিবী বিখ্যাত একটি ট্যুরিস্ট স্পট, তাই পৃথিবীর নানা দেশ, নানা জায়গা থেকে মানুষের আগমন ঘটেছে। এই মার্কস ব্যাসিলিকা চার্চটি বিশাল বড় আর তেমন সুন্দর কারুকার্য। ডিজাইনের মধ্যে মধ্য বাইজেন্টাইন, রোমান, এমনকি ইসলামিক ইনফ্লুয়েন্সও যথেষ্ট স্পষ্ট। গথিক স্টাইল ডিজাইন পরে যুক্ত করা হয়েছে। মধ্যযুগীয় বাইজেন্টাইন সভ্যতার সুন্দর আর্ট রয়েছে এইখানে। পরবর্তীকালে রেনেসাঁসের পর নতুন আধুনিক আর্ট যুক্ত করা হয়েছে। মার্কস স্কোয়ারের কাছেই এই জায়গাটি ডজ প্যালেস নামেও পরিচিত। ভেনিসে যদি আরও 2-1 দিন সময় হাতে থাকে তাহলে জলযান চড়ে চলে যাওয়া যায় মুরানো এবং বুরানো আইল্যান্ডে। মুরানো আইল্যান্ডে সুন্দর রঙিন কাঁচের ওয়ার্কশপ
এবং শোরুমস রয়েছে। আর বুরানো আইল্যান্ডে রয়েছে নানা রকম কালারফুল বাড়ি এবং লেস তৈরির কারখানা। আমরা এখন ফুটপাতে অবস্থিত এই স্টলগুলি দেখতে ব্যস্ত হয়ে গেলাম। টুপি, মুখোশ, বিভিন্ন ধরনের সুভেনির, ছবি ইত্যাদি নানা রকমের দোকান পাট রয়েছে এইখানে। কত মানুষ বসে বসে সুন্দর সুন্দর ছবি আঁকছে। ভেনিসের চারপাশে যেন কত কালচারাল প্রতিভা ছড়িয়ে রয়েছে। এখানে পাড়ে বসে ভেনিসের ভাইবস উপভোগ করেছি অনেকক্ষণ। ভেনিসের জলপথে স্পিডবোট, গন্ডোলা ইত্যাদি জলযানের যাওয়া আসার দৃশ্য দেখতে বেশ লাগছে। ঘুরতে ঘুরতে আমরা এসে পৌঁছে গেছি একটি পিৎজার দোকানে। আমরা খেলাম মার্গারিটা পিৎজা এবং পেপারনি পিৎজা। ইটালি পিৎজা ও পাস্তার দেশ। এই যে এখানে যেমন কত ধরনের পাস্তা বিক্রি হচ্ছে। বাড়ির জন্য ইটালির এই সিগনেচার ডিশের কিছু কাঁচামাল নিয়ে আসতে পারেন। আর রয়েছে ক্যান্ডি, চকলেট, মার্শমেলো ইত্যাদি। আর এই হলো কালারফুল ম্যাকারনস। ক্যান্ডি ও চকলেটের পসার দেখে আমি অভিভূত। এইখানে রয়েছে বিভিন্ন ধরনের টার্ট, চকলেট ক্রসো ও ইত্যাদি বিভিন্ন ধরনের খাবার। ইটালিতে কত ধরনের লঙ্কা বা পেপারস রয়েছে। আমরা ঘুরতে ঘুরতে এসে পৌঁছে গেছি এখানকার বাজারে। বাজার পাট দেখতে বেশ ভালোই লাগে। কোথাও গিয়ে সেখানকার বাজার পাট দেখা মানে সেইখানকার খাদ্যাভ্যাসের সম্পর্কে বেসিক ধারণা পাওয়া যায়। আমাদের ভেনিস বেড়ানো আপাতত এখানেই শেষ। পরের পর্বে আমরা ভেনিস থেকে যাব ফ্লোরেন্সে। সাথে থাকুন সকলে, দেখতে থাকুন আমার ইটালি বেড়ানোর গল্প। ভালো থাকবেন সকলে, দেখা হবে পরের পর্বে।